Hello friends, so welcome to ATV tutorial. Welcome to WBCHSE. তো আজকে ক্লাসে আমি ম্যাট্রিক্সের কিছু শর্ট ট্রিক্স দেখাবো তোমাদের। এটা গেট আর নেটের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তো এই শর্ট ট্রিক্সগুলো খুব কম সময়, ধরো 30-40 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে করে দেওয়ার জন্য কোনো সলিউশন কিন্তু প্রয়োজন হয় এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বিশেষ করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে রেঞ্জটা একটু বড় থাকে, তো অনেক সময় 3x3, ঠিক আছে, 4x4 যদি দিয়ে যায় তাহলে কিন্তু এই বড় ম্যাট্রিক্স যেটা 4x4 যেটা দেওয়া থাকে সেই ম্যাট্রিক্স গুলো ক্ষেত্রে বার করা কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এখানে দেখো কোশ্চেনটাকে দেওয়া আছে, দেখো বলছে কনসিডার দ্য ফলোইং 3x3 ম্যাট্রিক্স। এ দেওয়া আছে 3 -2 0 কলাম ওয়াইজ 1 1 1 -1 2 2, ঠিক আছে। দ্য ভ্যালু অফ ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা যেটা স্ট্রেস আছে, ঠিক আছে, ভ্যালু অফ স্ট্রেস সমান a² + 5a + 3i, ঠিক আছে। মানে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই যে ম্যাট্রিক্সটা তোমার বলে দেওয়া আছে, ধরো আমি বললাম এই যে ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে a² + 5a + 3i, এই ম্যাট্রিক্সটা তোমাকে স্ট্রেসটা বার করতে হবে। এবার এখানে বলি আমি, দেখো এক একটা করে টপিক আমি বলে যাব। তো ফার্স্ট যে টপিকটা দেখো, স্ট্রেস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, ঠিক আছে। আমি এই জিনিসটা লিখছি, দেখো স্ট্রেস যেটা, স্ট্রেস বলতে অ্যাকচুয়ালি জিনিসটা বোঝায় সেটা হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে। সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট মানে এখানে দেখো এই যে এইখানটা যদি আমি স্ট্রেস বার করি, যে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্ট্রেস, তাহলে এ ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সটা এটার ক্ষেত্রে স্ট্রেস, স্ট্রেস অফ এ ম্যাট্রিক্স এটা হচ্ছে দেখো 3 প্লাস মানে 3 + 1 + 2, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো 5 + 1 মানে 6, মানে টোটাল কি হচ্ছে 6 এখানে, ঠিক আছে। তাহলে এই যে এখানে 6টা তুমি স্ট্রেসটা বার করে রাখলে এই স্ট্রেসটা কিন্তু এখানে দেখো কাজে লাগবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা কষ্ট করে করতে হবে, একটু a² যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে স্ট্রেসটা একটু বার করে রাখতে হবে। তো a² ম্যাট্রিক্সটা দেখো a² অ্যাকচুয়ালি a² মানে কি অ্যাকচুয়ালি এই যে ম্যাট্রিক্সটা আছে, ধরো 3 -2 0 1 1 1, ঠিক আছে, -1 2 2 ম্যাট্রিক্সটা আমি ধরো এখানে আরেকটা লিখছি 3 -2 0 1 1 1 -1 2 2। এবার এখানে দেখো কাজটা কি করতে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তোমার অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন মানে যে ম্যাট্রিক্সটা বেরোবে সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার তো স্ট্রেসটা নিয়ে কাজ, ঠিক আছে। তাহলে পুরো ম্যাট্রিক্সটা আমার গুণ করার কোনো প্রয়োজন নেই, মানে টাইম ওয়েস্ট করে কোনো, এই যে পুরো ম্যাট্রিক্সটা গুণ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ডায়াগোনাল গুলো নিয়ে কাজ আমার, ঠিক আছে। তার মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমার শুধু বার করানো তাহলে কিন্তু কাজ। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি বার করতে হয় তাহলে আমি দেখো ফার্স্টে দেখাচ্ছি, তার মানে কি আমার এইখানে ধরো এই যে ডায়াগোনালটা, ঠিক আছে, আমি দেখো গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি এই ডায়াগোনালটা, মানে এই যে রোটার সাথে আমার এইটা গুণ হবে, ঠিক আছে। তাহলে আমার এই জায়গাটাতে বসবে, এই জায়গাটাতে। তাহলে এইখানটাতে কত হচ্ছে দেখো, তাহলে 3 × 3 9, আর এটা হচ্ছে ধরো 9 -2 প্লাস এই হচ্ছে ধরো -1 আর 0, তখন অ্যাকচুয়ালি 0 কারণ অ্যাকচুয়ালি এখানটায় কি হচ্ছে, এখানটা আসছে দেখো 7, ঠিক আছে। আমি এখানে 7 বসিয়ে দিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি আসছে 7, ঠিক আছে। আমি ডায়াগোনাল এলিমেন্ট গুলো বার করে দেবো, ঠিক আছে, মানে যেগুলো কোনাকুনি হচ্ছে, বাকিগুলো আমার করে টাইম ওয়েস্ট করার কোনো লাভ নেই। এরপর দেখো আমি বার করছি, ধরো এবারে আমি মিডিলে যেটা আছে সেটা তখন হচ্ছে ধরো এই যে ম্যাট্রিক মানে এই যে রোটা, তাহলে এই রোটার সাথে আমি এইখানে এই রোটা গুণটা করবো, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে দেওয়ার কথা হচ্ছে, তাহলে হচ্ছে তোমার -2
1 হচ্ছে +1 আর এদিকে হচ্ছে +2, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে দেখো 1, ঠিক আছে, -2 +2 কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি 1 আসছে। তাহলে আমার এখানটায় ভ্যালুটা আমি বসাচ্ছি, এখানটায় দেখো এখানে ভ্যালুটা বসাচ্ছি 1, ঠিক আছে। আর এখানে আরেকটা কাজ, এই যে লাস্ট, যেটা এটাকে বলা হয় কি ম্যাট্রিক্সকে সাজালে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে A33, এটা হচ্ছে A11, A22, ঠিক আছে, মানে কোনাকুনিটাকে কি বলে যে A11, এটা হচ্ছে A22, আর এটা হচ্ছে A33, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে আমার এই যে তিনটে জিনিস এখানে, এই তিনটে জিনিসের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। তাহলে আমি এরপর যেটা বার করছি, দেখো, তাহলে এইখানে হচ্ছে 0 1 2, এইটার সাথে আমি এই যেটা আছে এইটা গুণ করবো, ঠিক আছে, সেটা এইখানে বসিয়ে দেবো এই জায়গাটা। এটা কত আসছে দেখো, তাহলে এটা আসছে প্রথমে ফার্স্টে 0, আর 1 মাল্টিপ্লাই 2 করলে হচ্ছে 2, আর তার সাথে দেখো 2 মাল্টিপ্লাই 2 4, অ্যাকচুয়ালি 0 প্লাস 2 প্লাস 4, অ্যাকচুয়ালি হচ্ছে দেখো 6, ঠিক আছে। তাহলে 6 চলে এলো, তাহলে আমি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি যে 6টা, ঠিক আছে, এখানটা আমি 6 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা এ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার স্ট্রেসটা কি পাওয়া যাবে, ঠিক আছে, এ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো স্ট্রেসটা কি পাওয়া গেল, দেখো স্ট্রেসটা আমি বার করছি, তোমার টোটাল হচ্ছে দেখো স্ট্রেস অফ এ স্কোয়ার, এটা হচ্ছে স্ট্রেস অফ স্কোয়ার, এটার ভ্যালুটা আছে দেখো 14, 7 6 7 14 চলে আসছে, ঠিক আছে। এবার যে কোশ্চেনটা কি বলে দেওয়া আছে, দেখো কোশ্চেনটার ক্ষেত্রে হচ্ছে দেখো বলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 5a, ঠিক আছে। এবার এ স্কোয়ার প্লাস 5a, এ স্কোয়ারের যে ভ্যালুটা হচ্ছে আমি দেখো এ স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ারের ক্ষেত্রে আমার স্ট্রেস কি হলো, আমি স্ট্রেসটা একবারই বসিয়েছি দেখো, অ্যাকচুয়ালি কি বলে দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 5a প্লাস 3i, i এখানে কি ইউনিট ম্যাট্রিক্স, মানে 3 ক্রস 3 এ ইউনিট ম্যাট্রিক্স, মানে যেটা হচ্ছে i সমান অ্যাকচুয়ালি কি আসছে, তার মানে হচ্ছে 1 0 0 0 1 1, আর একটা হচ্ছে 0 0, এই সরি এখানটা হচ্ছে 0, আর এখানটা হচ্ছে 1, ঠিক আছে, মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো শুধুমাত্র 1 থাকছে। এবার দেখো, তার মানে এটা যদি একটা ডায়াগোনাল, ঠিক আছে, ইউনিট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, ট্রেস কত হচ্ছে 3, ট্রেস হচ্ছে 3 হচ্ছে। তাহলে আমি এখানে এ স্কোয়ারের যে ভ্যালুটা হচ্ছে, এ স্কোয়ারের ভ্যালু দেখো কত আছে, এ স্কোয়ারের স্ট্রেস আসছে, মানে ট্রেস অফ, অ্যাকচুয়ালি আমি করছি দেখো ট্রেস অফ এ স্কোয়ার প্লাস 5 ইন্টু স্ট্রেস অফ এ প্লাস 3 ইন্টু স্ট্রেস অফ আই, ঠিক আছে। তাহলে এটা আমি লিখলাম, তবে এখানে দেখো কত লিখবো ভ্যালুটা, এই যে ভ্যালুটা আমি এখানে লিখে দিচ্ছি ধরো, তাহলে স্ট্রেস অফ স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে 14 এসছে, প্লাস তার সাথে 5 ইন্টু আমার এখানে 6 প্লাস 3 ইন্টু 3, মানে অ্যাকচুয়ালি আসছে দেখো 14 প্লাস 30 প্লাস 9, তার মানে আসছে দেখো আমার 53, ঠিক আছে, 53, তার মানে এখানে দেখো 53 এলে আমার কোন ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো আমার এখানে অপশন বি যেটা, সেটা এখানে কারেক্ট হবে, ঠিক আছে। এরপর আমি কতগুলো এইখানে যে মানে কি বলবো ট্রিক্স গুলো, সেগুলো কিছু মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি। ধরো যদি এইগেন ভ্যালু দেওয়া থাকে, এইগেন ভ্যালু, ঠিক আছে, এইগেন ভ্যালু যদি দেওয়া থাকে কোনো ক্ষেত্রে যদি এইগেন ভ্যালুটা বার করে, এইগেন ভ্যালু ধরো একটা 3 ক্রস ম্যাট্রিক্সের ক্ষেত্রে, 3 ক্রস 3 এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এইগেন ভ্যালু, মানে কত হবে তোমার, একটা হচ্ছে ধরো λ1, একটা λ2, একটা λ3, তাহলে এই যে তিনটে এইগেন ভ্যালু আছে, এই তিনটে এইগেন ভ্যালু একটা কন্ডিশন হয়, দেখো, মানে অ্যাকচুয়ালি স্ট্রেসটা হয় কি, স্ট্রেস হয় λ1, λ2, λ3, ঠিক আছে, যে ম্যাট্রিক্সের স্ট্রেস, ঠিক আছে, মানে অনেক সময় শর্টে বার করতে বলে দেওয়া থাকে, স্ট্রেসটা কি হবে λ1 প্লাস λ2 প্লাস λ3, আর একটা ধরো ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট
ডিটারমিনেন্ট হবে λ1 ইন্টু λ2 ইন্টু λ3। এই জিনিসটা হয় কিন্তু, ঠিক আছে। আমি এটা কিন্তু মনে রাখার জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা এটা কিন্তু খুবই মনে রাখার কিন্তু প্রয়োজন। এটা একটা খুব ইম্পর্টেন্ট মোস্ট। এটা কিন্তু অনেক কোশ্চেনে কিন্তু কাজে লেগে যায়। তো স্ট্রেসটা দেখো, একটা আমি প্রবলেম দেখাচ্ছি, ধরো একটা 2x2 ম্যাট্রিক্স আমি নিচ্ছি, 2x2 ম্যাট্রিক্স। এখানে একটা 2x2, ঠিক আছে, 2x2 একটা ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা, ধরো আমি বলছি একটা ম্যাট্রিক্স, তাহলে এই ক্ষেত্রে ডিটারমিনেন্ট কি হবে দেখো, λ1 λ2, এটা সমান কি হবে, ডিটারমিনেন্ট আর λ1 প্লাস λ2, এটা হচ্ছে কি হচ্ছে স্ট্রেস, ঠিক আছে। তাহলে টোটাল স্ট্রেস, আমি ধরো একটা ম্যাট্রিক্স যেটা ধরছি, এইখানে ধরো আমি একটা ম্যাট্রিক্স এখানে বলছি, ম্যাট্রিক্সটা আমি বলছি ধরো একটা ম্যাট্রিক্স বি, ঠিক আছে। ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো 2x2 বলেছি, তার মানে 1 2 1 -1, ঠিক আছে, এটা ম্যাট্রিক্স। এক্ষেত্রে ডিটারমিনেন্ট কি হচ্ছে দেখো তোমার -3, ঠিক আছে, -3 ডিটারমিনেন্ট। তো কোশ্চেনটা আমি বলছি ধরো এরকম আসতে পারে, ফাইন্ড দ্য এইগেন ভ্যালু, ঠিক আছে। ডিটারমিনেন্ট ধরো দেওয়া আছে, ফাইন্ড দ্য এইগেন ভ্যালু, দেখি বার করতে পারবো। তাহলে সহজে কি হবে, ধরো আমি এইগেন ভ্যালু দুটো ধরে নিচ্ছি, একটা λ1 একটা λ2, তাহলে একটা λ1 প্লাস λ2, ঠিক আছে, সমান কি হবে, স্ট্রেস হবে। এটা সমান স্ট্রেস মানে হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, মানে জিরো এখানে, ঠিক আছে। λ1 প্লাস λ2 সমান এটা হচ্ছে। এরপর ধরো এই ভ্যালুটার ক্ষেত্রে আমি বললাম λ1 ইন্টু λ2, তাহলে সমান কি হচ্ছে দেখো -3, -3। তাহলে এখানে কি হচ্ছে, ভ্যালুটা কি পাওয়া যাচ্ছে, ভ্যালুটা পাওয়া যাচ্ছে λ2 সমান -3 বাই λ1, এখানে λ1 প্লাস, এখানটা মাইনাস হয়ে যাচ্ছে, -3 বাই λ1 সমান 0। এবার λ1² -3 ইকুয়াল টু, দেখো এখানে কি হচ্ছে আমার 0, ঠিক আছে। তাহলে কি হচ্ছে λ1² সমান 3, তাহলে λ1 সমান √3, একটা ভ্যালু পাওয়া যাচ্ছে √3, আর একটা ভ্যালু তাহলে কি হচ্ছে তোমার, একটা আর একটা ভ্যালু যদি √3 হয়, আর একটা ভ্যালু আসবে -√3, এরকম আসছে ভ্যালুটা। ধরো একটা যদি +√3 আর একটা -√3, ঠিক আছে, দুটোকে যোগ করলে ধরো 0 আসবে, আর গুণ করলে ধরো -3, এরকমই আসছে। তাহলে আরেকটা ভ্যালু হচ্ছে λ2 সমান হচ্ছে -√3, তাহলে আমার দুটো ভ্যালু এখানে পাওয়া গেল, ঠিক আছে। তাহলে আমার অ্যাকচুয়ালি কি হবে, ভ্যালু দুটো কি, এইগেন ভ্যালু গুলো কি, একটা হচ্ছে √3, একটা এইগেন ভ্যালু, ধরো একটা √3 আর একটা কি হচ্ছে -√3। এবার দেখো এই যে এই সলিউশনটা আমি ধরো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে করে দেখাবো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলতে কি, ধরো মানে এই যে ম্যাট্রিক্সটা আমি নিয়েছি বি ম্যাট্রিক্স, তাহলে বি মাইনাস ল্যামডা আই, এটা সমান কি হচ্ছে, তাহলে যে বি ম্যাট্রিক্সটা আমি বলি 1 2 1 -1 যে ম্যাট্রিক্স, মাইনাস ল্যামডা ইন্টু এটা 1 0 0 1 ম্যাট্রিক্স। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে, 2 ভ্যালুটা হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে দেখো 1, আর তার সাথে হচ্ছে এই জায়গাটা একটু সামান্য চেঞ্জ হবে, তার -1, এটা মাইনাস ল্যামডা, সরি মাইনাস ল্যামডা হয়ে যাচ্ছে, এবারে মাইনাস ল্যামডা।
এই দুটো কোন আপনি গুণটা করি তাহলে কি হচ্ছে দেখো, গুণটা করলে আসছে দেখো একটা মাইনাস কমন হচ্ছে, তাহলে এটা একবারে আমি লিখে দিচ্ছি ওয়ান স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগছে এখানে -2, ঠিক আছে। এইটা সমান অ্যাকচুয়ালি কি আসবে, একটা ইকুয়েশন সমান 0, ঠিক আছে। 0 মানে 0 বলতে এখানে এটা মানে 0, তাহলে ভ্যালুটা আমি 0 বসিয়ে দিচ্ছি। তাহলে এবার আসছে ধরো 1 মাইনাস ল্যামডা স্কোয়ার সমান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 1 সমান 2, তাহলে ল্যামডা স্কোয়ার সমান 3, ল্যামডা সমান প্লাস মাইনাস 3 √3, ঠিক আছে। তাহলে ভ্যালুটা সেম এলো, সেম হলো, ঠিক আছে। এখানে কিন্তু তার আগে এবার যদি 3 + 3 এক বড় ম্যাট্রিক্স থাকে তাহলে তখন কিন্তু সেক্ষেত্রে আই ভ্যালু যদি থাকে তাহলে কিন্তু সমস্যা হচ্ছে, তখন একটু বড় ভ্যালু থাকলে তখন কিন্তু এই ভ্যালু মানে শর্ট টেক্সট তোমার কাজে লাগাতে হবে, ঠিক আছে। এবার ধরো বড় বলতে কি আমি বলছি 1 0 0 2 1 -1 3 1 2, ঠিক আছে। 3 1 2 এরকম ভ্যালু দেওয়া হলো ধরো। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট কত হবে, ডিটারমিনেন্ট হচ্ছে ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট আসছে এরকম ধরো, ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট আসছে 2 -1 + 1 is actually 3, আর ডিটারমিনেন্ট 3 আসছে, ঠিক আছে। আর এইগেন ভ্যালু ধরো আমি তিনটে দিচ্ছি, এখানে কি λ1 + λ2 + λ3, এখানে কিন্তু তিনটে বদলে স্ট্রেস, এইটা সমান কি হচ্ছে স্ট্রেস, স্ট্রেস কি হচ্ছে 2 + 1 + 1 অ্যাকচুয়ালি কি হচ্ছে 4, আর λ1 ইন্টু λ2 ইন্টু λ3 সমান হচ্ছে দেখো এখানে কি হচ্ছে, দেখো তো আমার ডিটারমিনেন্ট যেটা সেই ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে আহ, মানে যেটা গুণগুলো যেটা আসছে, ঠিক আছে। এইখানে ভ্যালুগুলো তাহলে এখানে হচ্ছে দেখো 2 মাইনাস -1, 1 ইন্টু 2 মাইনাস 1 সমান অ্যাকচুয়ালি 3, তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3। আর তিনটে এখানে আমরা গুণ করলে হচ্ছে যোগ করলে এখানে 4, আর এটা হচ্ছে গুণ করলে এখানে 3, তাহলে এইটা থেকে এই দুটো থেকে তোমার অ্যাকচুয়ালি এই দুটো থেকে তোমার সলিউশন এখানে বার করতে হবে λ1 λ2 ঠিক আছে। এবার যদি কোনো জায়গায় কোশ্চেনে অপশনে দেওয়া থাকে যে λ1 এর একটা ভ্যালু দেওয়া হলো, বাকি দুটো তাহলে সহজেই এরকম বেশি কিছু কঠিন থাকে না। ধরো এই ধরনের 3 × 3 দিলে একটা এগেন ভ্যালু দেওয়া থাকে, তাহলে আর দুটো এগেন ভ্যালু কত হবে, 4টা অপশন দিয়ে দেওয়া থাকে, তখন তুমি চ্যাট করে এই সূত্রটা কাজে লাগিয়ে বার করে নিতে পারবে, ঠিক আছে। তো আজকে এই ম্যাথের নেক্সট ক্লাসে বা অন্য টপিক নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে।